চলে এসেছি নতুন একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার কি মনে হলো একটু বড় ভিডিও করি। তো সবাই যেমন করে খুব শখ হলো, কিন্তু আমি আগে ভাবতাম ভিডিও করা যারা করে খুব বুঝি সহজ কাজ, কিন্তু এতটা সহজ নয়। খুবই পরিশ্রম হয় আর খুবই চাপের। মানে কাজ করতেও দেরি হয়ে যায় এসবের চাপ পড়ে। তো আমি সেটাই দেখছি, জানি না আমি এভাবে করতে পারবো কিনা, তবুও শখ হলো। তো এখন চেষ্টা করছি একটু একটু বড় করার, ভালোই লাগে। তো দেখুন, ঝটপট করে আমি মশলাটাও বেটে নিচ্ছি। তো মশলা বাটতে অনেকটা টাইম লেগে যায়, টাইমগুলো কাটতে চাইবে না, তখন এই পুরোনো ভিডিওগুলো বের করে দেখতে পারবো। তখন আমার সময়টা পুরো কেটে যাবে, তো ভালোও লাগবে। তো অনেক কিছু মনে হলো একটু চেষ্টা করি বড় করে করার। একটু কষ্ট হবে জানি। তো এখন দেখতে পাচ্ছি খুবই কষ্ট। আগে ভাবতাম যে অতটাও কষ্ট হয় না, কিন্তু এখন বুঝতে পারছি সত্যি অনেকটাই টাইম লাগে এসব করতে গেলে, খুব ঝামেলা হয়। তো আজকে আমি রান্না করছি ফ্যাসা মাছ। এই মাছটা কার কার পছন্দ হাত তুলবেন। তো আমার বরের খুবই পছন্দ। আর এই ফ্যাসা মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে, ঝোল ভালো লাগে না, একটু গামাখা গামাখা, এটাই বেশি টেস্ট লাগে। আজকে আমরা রান্না করেছি হচ্ছে একটা ভাজি করেছি, ডাল করেছি, আর শাক দিয়ে আলু দিয়ে শাক করেছি, আর এই মাছের ঝাল করেছি। তারপর আমরা দুজনে খেতে বসে পড়লাম। আর আজকে ভাতগুলো না দলা বেঁধে গেছিলো, কারণ আমি আজকে প্রেশার কুকারে করেছিলাম, দেরি হয়ে গেছিলো দুপুরবেলা। সেই কারণে একটু নরম ভাত খেতে ভালোবাসি, শক্ত ভাত অত খেতে পছন্দ করি না দুজনেই। তো আমাদের কোনো অসুবিধা হয় না নরম হলেও। তো তারপর খাচ্ছিলাম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আর এটাও জানাবেন যে আমার ভিডিওটা কি ঠিক হয়েছে না হয়নি। তারপর খাওয়া দাওয়া করে জায়গাটা মুছে নিয়ে তারপর আমি বাসন মাজতে চলে এলাম রান্নাঘরে। তো আজকে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, জানি। তারপরে আমি বাসনগুলো মাজছিলাম। এইভাবে জানি না কতদিন করতে পারবো, তবুও চেষ্টা করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন, আর খারাপ লাগলেও সেটাও জানাবেন। তো এখানে শেষ